সকালে আমি আমার স্কিন কেয়ার কিভাবে করি, কখন ঘুম থেকে উঠি, কি খাই, এই সমস্ত কিছু নিয়ে তোমরা আমাকে একটা ভিডিও শেয়ার করতে বলেছিলে। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। প্রত্যেকদিন সকালটা আমার শুরু হয় 7টা থেকে 8টার মধ্যে। মাম্মামও আমার সাথে উঠে যায়, সে কারণে সকালবেলা বিছানাটাকে গুছিয়ে তারপর আমি মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিই। তার আগে তো মাম্মামকে ফ্রেশ করানো, আরো সমস্ত কাজ থাকে, ওর ব্রেকফাস্ট বানানো, এই সমস্ত কিছু করার পরে আমি আমার জন্য সময় পাই, মানে বলতে পারো আমি আমাকে সময় দিই। তার আগে মাম্মামকে ব্রেকফাস্টটা করিয়ে নি, না হলে ওর খিদে পেয়ে যায়। এবার আমি ব্রাশ করে তারপর ফেস ওয়াশ কি ইউজ করি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই ফেস ওয়াশটা অনেক বছর ধরে ব্যবহার করছি আর এটা আমার অনেক ফেভারিট, কিন্তু এখন ভাবছি একটু চেঞ্জ করব। যখনই চেঞ্জ করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাথরুম থেকে বেরিয়ে দেখি জুতোটা মাম্মাম নিয়ে পরে খেলা করছে। ওর খুনসুটি দেখতে, ওকে দেখতে তোমরা অনেক পছন্দ করো, কিন্তু অনেক দিন আমি কিন্তু ওকে দেখাতে পারছি না। তার জন্য তোমরা আমাকে একটু সময় দাও, আমি আবারও মাম্মামকে নিয়ে ভিডিও করব। তারপর কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করে আমি এখানে লাগিয়ে নিচ্ছিলাম টোনার। এটা খাদি ন্যাচারালের একটা টোনার, যেটা খুবই কম প্রাইস আর এটা অনেক 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 ভালো। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তারপর আমি ময়শ্চারাইজার লাগাবো। ময়শ্চারাইজারের জন্য আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে সিতাফিল আর একটা মিনিমালিস্টের, যেটা আমার খুব ফেভারিট রিসেন্টলি। সিতাফিলেরটা আমি অনেকদিন থেকে ব্যবহার করছি, কিন্তু মিনিমালিস্টেরটা আমি রিসেন্ট কিছুদিন ধরে ব্যবহার করছি। তোমাদের ইচ্ছে হলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তারপর আমি লাগিয়ে নিচ্ছিলাম সানস্ক্রিন। এটা প্লামের একটা সানস্ক্রিন, এটাও খুব ভালো। ডে টাইমে মানে সকাল থেকেই সানস্ক্রিন লাগানো উচিত, তার কারণ যখনই তুমি রোদ্দুরে যাবে বা গ্যাসের সামনে কাজ করতে যাবে তখন যদি সানস্ক্রিন না লাগাও তাহলে তুমি যতই স্কিন কেয়ার করো বা যাই করো সবকিছুই বৃথা চলে যাবে, কারণ স্কিনে অনেক ট্যান পড়ে যাবে, যার কারণে কিন্তু স্কিন একদমই বেশি ভালো লাগবে না দেখতে। আর স্কিনের সাথে সাথে আমাদের ঠোঁটকেও কিন্তু যত্ন নেওয়া উচিত, আর শীতকালে তো একদমই বেশি বেশি করে যত্ন নেওয়া উচিত, নাহলে কিন্তু ঠোঁট ফেটে যাবে। শীতকালে আমার ঠোঁট ফেটে না যাওয়ার একটা সবথেকে বড় কারণ হচ্ছে আমি মুখের স্কিন কেয়ার যদি আমি স্কিপও করি, কিন্তু ঠোঁটে সবসময় আমি লিপ বাম লাগিয়ে রাখি। আর অবশ্যই তার সাথে বেশি বেশি করে জল খেতে হবে, কারণ শরীর যদি ডিহাইড্রেটেড থাকে তাহলেও কিন্তু ঠোঁট ফেটে যায়। তাহলে চলো এবার কিন্তু আমার স্কিন কেয়ার করা কমপ্লিট, ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি। এবার যাবো ব্রেকফাস্ট বানানোর জন্য। তার আগে কালকে আমি চুলটাকে বেনি করে শুয়েছিলাম। হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো এত ছোট চুল কি করে বেনি করেছি। ওই করেছি একটু আদ্রু করে। এবার সেই কারণে চুলটা একটু কুকড়ে বুকড়ে গেছে, সেই কারণে সিরাম লাগিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে আমি চলে গেলাম রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাফ লিটার জল খাই, তারপরে মামামের সমস্ত কাজকর্ম করি। দেন আমি ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে আসি তখন আমি ফার্স্টেই 1 কাপ গ্রিন টি খাই, আর তারপর আমি আমার ব্রেকফাস্ট রেডি করি। সকালে ব্রেকফাস্টে আমি কখনো ওটসের স্মুদি খাই, বা কখনো ডিম সেদ্ধ খাই, বা কখনো মুড়ি খাই, চা খাই, বিভিন্ন ধরনের খেয়ে থাকি। আজকে আমি ডিম সেদ্ধটাই খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা সবাই কিন্তু চাই সুন্দর থাকতে, আর তার জন্য কিন্তু শুধু বাইরে থেকে যত্ন করলে হবে না। আমি তোমাদের সাথে এই কথাটা আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, যে তুমি যদি সুন্দর থাকতে চাও তাহলে তোমাকে টাইম টু টাইম খেতে হবে, জল খেতে হবে বেশি করে, আর ঠিকঠাক ঘুমাতে হবে। তুমি দেখবে যখন তুমি এগুলো মেনটেন করবে না, তখন তোমার বাইরে থেকে খুব বেশি স্কিন কেয়ার করার, হেয়ার কেয়ার করার প্রয়োজন পড়বে না। কারণ যখন তোমার ভেতরটা সুস্থ থাকবে, তুমি শারীরিকভাবে ফিট থাকবে, তখন বাইরের চেহারাটা তোমার অটোমেটিক সুন্দর হয়ে যাবে। চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম আরো ভিডিও দেখতে আমাকে অবশ্যই ফলো করো। তোমরা সবাই খুব ভালো থেকো।